এক বাটি ময়দা আর দুটো ডিম দিয়ে খুবই মজাদার নাস্তা রেসিপি। এটি খুবই কম সময়ে বানানো হয়ে যায়। বাড়িতে অতিথিরা চলে আসলে এটা 5 মিনিটের মধ্যে রেডি করে দিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন, দারুণ স্বাদের খেতে হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, দিয়ে দেবো 2 চামচ চিনি। আপনারা যেভাবে মিষ্টিটা খাবেন চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এতে করে নাস্তাটা খেতে দারুণ স্বাদের হবে, একটু ঝাল মিষ্টি খেতে হবে। এরপরে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব পাতলা ব্যাটার হবে না এবং খুব মোটাও থাকবে না, একটা মিডিয়াম সাইজের ঠিক ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে। এবং খুব ভালো করে এটা চামচে করে এভাবে ফাটিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দেখুন এই ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে এইভাবে মাঝখানে দিয়ে দেবো। বেশি তেল হলে একটার জায়গায় 2-3টে করেও দিয়ে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। আমি আবারও কয়েকটা করে দেখাচ্ছি। প্রথমে একটা দিয়েছিলাম, তারপরে এবার 2-3টে করে দিয়ে ভেজে নেব। 1 বাটি আটাতে অনেকগুলোই পিঠে হয়। পুরো পরিবারের জন্য 1 বাটি ময়দা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যার টিফিনের জন্য অবশ্যই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিন। খুবই সুস্বাদু ডিম পিঠা রেসিপি। তো পিঠেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, খুবই সফট। তো তেল ঝরিয়ে নিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।